গোসল করার সময় আমাদের শরীরে কতটুকু কাপড় রাখতে হবে? বাবা মায়ের পাপের কারণে কি সন্তান কোনো সমস্যা হবে? প্যান্ট গুটিয়ে নামাজ পড়লে কি নামাজ মাকরু হবে? টয়লেটে বসে মেসওয়াক করা যাবে কিনা? অনেকে খুশি করার জন্য কপালে টিপ পরা যাবে কিনা? তাহাজ্জুদ নামাজের সময় রাত কয়টা থেকে শুরু হয়? ভাত খাওয়ার সময় কি কথা বলা নিষেধ আছে? রোকন, আপনি প্রশ্ন করেছেন প্যান্ট গুটিয়ে নামাজ পড়লে কি নামাজ মাকরু হবে? না, নামাজ মাকরু হবে না, বরং প্যান্ট যদি আপনি গুটিয়ে নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে আপনার টাকনোর নিচে কাপড় চলে যাচ্ছে, সেখান থেকে বাঁচার জন্য যদি আপনি করেন তাহলে এটা বরং প্রশংসনীয়। আপনি ওই সময়টুকু অন্তত গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করলেন। কিন্তু মনে রাখতে হবে, আমাদেরকে এভাবে প্যান্ট গুটিয়ে নামাজ পড়ার চাইতে যে জিনিসটা করতে হলে তাহলে আমার টাকনোর নিচে যেন সবসময়ের জন্য কাপড় না থাকে সে চেষ্টাটা করতে হবে। কারণ আমাকে টাকনোর নিচে কাপড় রাখতে যে নিষেধ করা হয়েছে, উপরের দিক থেকে যেসব আমরা পোশাকগুলো পরি সেগুলোতে আপনার টাকনোর নিচে যেন পোশাক না যায় সেজন্য হাদিসে নিষেধাজ্ঞা আছে। এটা নামাজের ভিতরে, নামাজের বাইরেও। সুনান আবু দাউদে একটা হাদিস রয়েছে যে টাকনোর নিচে পোশাক পরিধানকারী ব্যক্তির ইবাদত কবুল হয় না। এই হাদিসটিকে মুহাদ্দিস উলামা ইকরাম যায়িফ বলেছেন, দুর্বল বলেছেন। যাই হোক, এই জন্য ওই হাদিসের ভিত্তিতে শুধু নামাজের সময় ভাঁজ করাটা মানে সঠিক না, বরং সবসময় ভাঁজ করতে হবে। তবে হ্যাঁ, শুধু নামাজের সময় করলে সেটা অন্তত প্রশংসনীয় হবে। অন্য হাদিসে আসছে কাপড় চোপড় ভাঁজ করে নামাজ পড়া নিষেধ। অনেকে জামার হাতা গোছাইছেন ওই অবস্থা নামাজ শুরু করে দিচ্ছেন, অথবা এদিক থেকে গোছাইছেন, যে কোনো দিক থেকে হোক, এটা মাকরুহ, এটা নিষিদ্ধ। কিন্তু টাকনুর নিচেরটাকে যে গোছানো হয় ওইটা তো হারাম থেকে বাঁচার জন্য গোছানো হয়, এটা নিষিদ্ধ নয়। এবং সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদ এরকম একটি ফতোয়া স্পষ্ট করে দিয়েছেন। নাসরিন সুলতানা জানতে চেয়েছেন মেয়েরা নূপুর পড়তে পারবে কিনা? হ্যাঁ, পারবে, পরে বাহিরে যাবে না, তবে বাসার বাড়িতে পড়তে পারবে, অসুবিধা নেই। এবং মহিলা সাহাবীরা অনেকে পড়েছেন, বিভিন্ন হাদিস দ্বারা এটা প্রমাণিত আছে। খায়রুল ইসলাম জানতে চেয়েছেন টয়লেটে বসে মেসওয়াক করা যাবে কিনা? যেতে পারে, তবে মেসওয়াকের জায়গা ওটা না। জায়েজ বলতে পারি, কিন্তু এটা মেসওয়াকের জায়গা না। আপনার আপনার ইয়েতে টয়লেটে বসে মেসওয়াক করার চাইতে মেসওয়াকের জায়গা হলো যখন আপনি নামাজ দাঁড়াবেন, তখন যখন আপনি ওযু করবেন, তখন এই জায়গাগুলো হলো মূলত ইয়ের জায়গা, আপনার মেসওয়াকের জায়গা। ফারিয়া ইসলাম চাইতে জানতে চাইছেন স্বামীকে খুশি করার জন্য কপালে টিপ পরা যাবে কিনা? কপালে টিপ পরলে তার কাছে সুন্দর লাগে, বাসায় আপনি পড়লেন, সেটার জন্য করতে পারবেন, অসুবিধা নেই। মোল্লা মনির জানতে চেয়েছেন তাহাজ্জুদ নামাজের সময় রাত কয়টা থেকে শুরু হয়? তাহাজ্জুদের নামাজ রাতে এশার পর থেকে মূলত শুরু হয়, তবে ভোর রাতে ঘুম থেকে উঠে পড়া হলো উত্তম। জুবাইর আহমদ জানতেছেন বিদআত বলতে কি বোঝায়? বিদআত বলতে বোঝায় হলো যে কাজের কোনো ভিত্তি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয়, এটাকে বলা হয় বিদআত। এটাকে যদি কেউ সওয়াব মনে করে, দিন মনে করে, ইসলাম মনে করে, তাহলে সেটাকে বিদআত বলা হবে। আরিফ সরকার জানতে চেয়েছেন বাবা মায়ের পাপের কারণে কি সন্তান কোনো সমস্যা হয়? না, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরি উখরা। আল্লাহ বলেছেন একজনের পাপের বোঝা অন্যজন বহন করবে না, এটা আল্লাহর নিয়ম না। আল্লাহর বান্দা আইডি থেকে প্রশ্ন করেছেন নামাজের মাঝে হাসি চলে আসলে করণীয় কি? হাসি চলে আসা মানে হলো নামাজের ভিতরে মনোযোগ নেই, আল্লাহ তাআলা মাফ করুক, তাহলে সেক্ষেত্রে হাসিকে কন্ট্রোল করবেন। কিন্তু যদি উচ্চস্বরে হেসে দেন, আওয়াজ হয়ে যায়, তাহলে অনেক ওলামাদের মতে আপনার সালাত ভঙ্গ হবে এবং আপনার ওযু ভঙ্গ হবে অনেক ওলামাদের মতে। নুরুল ইসলাম জানতেছেন বিবাহে কনের কবুল বলতে হবে কি না? বিবাহে কনের কবুল বলতে হবে কি না? অবশ্যই তার সম্মতি থাকতে হবে, মুখে কবুলতা বলতে হবে এমন কোনো কথা নাই। যদি আপনার মেয়ে অবিবাহিত হয়, কুমারী হয়, তাহলে তার সম্মতি কোনোভাবে বোঝা গেলেই বিয়ে হয়ে যাবে। ঈশিতা ইসলাম সাথী জানতে চেয়েছেন গোসল করার সময় আমাদের শরীরে কতটুকু কাপড় রাখতে হবে? আপনি যদি সম্পূর্ণ কাপড় মুক্ত অবস্থায়ও গোসল করেন এবং কেউ না দেখে, হয়ে যাবে নামাজ গোসল, শুধু স্বামী স্ত্রী একা থাকলে হতে পারে। আর তবে এভাবে তা করা উচিত নয়, অন্তত আল্লাহর প্রতি লজ্জাবোধ থাকা উচিত। আর সেই জায়গা থেকে অন্তত কিছু পোশাক হলেও শরীরে থাকা দরকার, মিনিমাম নাভি থেকে হাঁটু পর্যন্ত বা লজ্জাস্থানটুকু অন্তত ঢাকা থাকলে সেটা ভালো। এরপরে মাহাদি হাসান প্রশ্ন করেছেন ভাত খাওয়ার সময় কি কথা বলা নিষেধ আছে? না, ভাত খাওয়ার সময় কথা বলা নিষেধ নাই। যদি কেউ বলে থাকে তাকে বলবেন দলিল হাজির করতে। খাওয়ার সময় কথা বলা নিষেধ নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার সময় কথা বলেছেন, বিভিন্ন হাদিস যারা প্রমাণ আছে। রফিকুল ইসলাম জানতে চেয়েছেন বাচ্চাকে বুকের দুধ পান করালে কি ওযু ভঙ্গ হবে? না, ওযু ভঙ্গ হবে না। ওযু ভঙ্গের কারণের ভিতরে বুকের দুধ পান করানো নাই।